তীব্র দাবদাহের মধ্যে যে খবর, প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের কয়েকশো বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, গাছের ডাল, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। ঘটনাস্থলে পৌঁছয় পঞ্চায়েত সমিতির সভাপতি। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার মথুরাপুর কাকদ্বীপ ব্লকের এই ঘটনা। প্রবল ঝড়, ক্ষতিগ্রস্ত ইলেকট্রিকের পোল, বাড়ির ছাউনি, চাল উড়ে গিয়েছে, ব্যাপক ক্ষতি। বরংবার দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন বর্ষায় বন্যার কবল, ঝড়ের তাণ্ডবে তছনছ। আয়লার প্রভাব সব থেকে বেশি এই এলাকায়। সেই সুন্দরবনে আবারও ঝড়ের দাপটে একের পর এক বাড়ি, ছাউনি উড়ে গিয়েছে, কাঁচা বাড়ির চাল উড়ে গিয়েছে, ইলেকট্রিক পোল হেলে পড়েছে, ক্ষতিগ্রস্ত বহু মানুষ। সুন্দরবন এলাকার কাকদ্বীপ, মথুরাপুর বিভিন্ন ব্লকে এই ঘটনা। তীব্র দাবদাহে একদিকে হাপিত্তেশ করে বসে আছেন বাংলার মানুষ বৃষ্টির জন্য, একদিকে জমিতে খরা, চাষে ব্যাপক ক্ষতি, তার মধ্যে এবার ঝড়ের দাপটে ক্ষতি সুন্দরবনে। সৈকত ঘোষ প্রতিনিধি রয়েছেন। সৈকত, কখন এই ঝড়, কতক্ষণ স্থায়ী ছিল, কি কি ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই, কিন্তু যেটা প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে গতকাল রাতে কিন্তু তাণ্ডবের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত যে রায়দিঘি এলাকা রয়েছে সুন্দরবনের প্রত্যন্ত মথুরাপুর 2 নম্বর ব্লক এলাকায় কিন্তু এই যে ঘূর্ণিঝড়, সাময়িকভাবে যে ঝড় হয় সেই ঝড়ের জেরে বেশ কিছু বাড়িঘর ভেঙে যায় এবং যেটা জানা যাচ্ছে যে একটি বাড়ি চাপা পড়ে বেশ কিছু গবাদি পশু তাদের কিন্তু প্রাণহানি হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কয়েকজন। কাকদ্বীপ এলাকাতেও এইরকম একটি গতকাল কিন্তু ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু সাময়িকভাবে কিন্তু লন্ডভন্ড কার্যত হয়ে যায় একটি মৎস্যজীবীদের এলাকা। স্বাভাবিকভাবে কিন্তু সুন্দরবনে পরে তারপর এই যে আবার নতুন করে কালবৈশাখীর যে গতকাল রাতের যে দাপট, তা দেখে কিন্তু কার্যত আতঙ্কিত সুন্দরবনের মানুষ এবং পরে মথুরাপুর 2 নম্বর ব্লক প্রশাসনের সাথে কথা বলেন রায়দিঘির বিধায়ক এবং পরে পরিস্থিতির খোঁজ খবর নেন। যাদের ঘরের চাল উড়ে গিয়েছে তাদের কি অস্থায়ী কোনো ঠিকানায় ব্যবস্থা করা হয়েছে থাকার? যেটা প্রাথমিকভাবে বলা হয়েছে, আপাতত তাদেরকে স্থানীয় যে প্রাথমিক বিদ্যালয় কিংবা হাই স্কুল এবং যে ফ্লাড শেল্টার যেগুলো তৈরি হয়েছিল বিপর্যয় মোকাবিলা কেন্দ্র, সেই এলাকাগুলোতেই কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। এবং পাশাপাশি যেটা বলা হয়েছে, যেটা স্থানীয় রাজনীতিবিদরা যারা রয়েছেন, যেহেতু নির্বাচন, তাই এই ইস্যুতে কেন তাদের মাটির ঘর এতদিন তারা উপকূল এবং সুন্দরবন এলাকার মানুষ অথচ এতদিন ধরে কেন মাটির ঘর যে ভেঙে গেল তা নিয়ে কিন্তু সরব হয়েছে বিরোধীরা এবং স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন তুলছেন। যদিও শাসক দলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে কেন্দ্রের যে টাকা, সেই টাকা এখনো পাচ্ছে না আবাসের জন্য, সেজন্যই তারা এই কাজ করতে পারেনি। তবে সে যাই হোক, রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠুক, কিন্তু এই এলাকাবাসীর একটা যে আতঙ্ক নতুন করে যে কালবৈশাখীর দাপটেও এইভাবে একের পর এক বাড়িতে একের পর এক ক্ষতি হয়েছে, সেই ছবি উঠে আসছে। সৈকত ঘোষ ফোনে ছিলেন, ধন্যবাদ সৈকতকে। মথুরাপুর ও কাকদ্বীপ ব্লকে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের এই 2 এলাকায় ব্যাপক ক্ষতি গতকাল রাতের ঝড়ে।